ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে একটা ম্যাথসের প্র্যাকটিস সেট সলভ করব, যেটা হচ্ছে কি 25 কোশ্চেনের। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। বিশেষ করে আপকামিং যে বিভিন্ন কোর্টের এক্সাম আছে, যেমন ধরো উত্তর দিনাজপুর কোর্ট বলো, বা হচ্ছে গিয়ে বাঁকুড়া, হ্যাঁ, বীরভূম, বা যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের এক্সামের জন্য এটা হেল্পফুল হতে পারে। তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন ধরো তোমার আপকামিং এসএসসির যে সমস্ত এক্সাম আসছে বা রেলের এক্সাম, সেগুলোতেও এই টাইপের কোশ্চেন আসতে পারে। সেই জন্য বলবো, যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। দেখবে আমার যে সমস্ত সেটগুলো আছে সেগুলো নট ফর দ্য, মানে যেটা থাম্বনেলে যেটা শো করছে যে এই এক্সাম পারপাস এই সেট, মানে সেটটা, বাট নট, এটা সব কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল। কিন্তু তুমি যদি প্রিপারেশান নিচ্ছ কম্পিটিটিভ এক্সামে, তাহলে আমার যে কোনো এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ কিন্তু যে কোনো এক্সামের জন্য হেল্পফুল। সো মাইন্ড ইট। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে এ ম্যান বাইজ পোস্টেজ স্ট্যাম্প 25 পয়সা and 50 paisa for rupees 10. He buys 28 in all. Number of 25 paisa stamp bought by him. ঠিক আছে, মানে 25 পয়সার পোস্টেজ স্ট্যাম্প কিছু কিনেছে, 50 পয়সার কিছু পোস্টেজ স্ট্যাম্প কিনেছে, টোটাল হচ্ছে 10 টাকার। ঠিক আছে, আর সে টোটাল হচ্ছে গিয়ে 28টা স্ট্যাম্প কিনেছে। ঠিক আছে, ওভারঅল। তাহলে 25 পয়সার স্ট্যাম্প কতগুলো সে কিনেছে, তাহলে এটা আমরা মিক্সার অ্যালিগেশন মেথড দিয়ে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে সে যদি 28টা স্ট্যাম্প কালেক্ট করেছে, ঠিক আছে, 28টা আমি এদিকে লিখলাম 25 পয়সার, আর এদিকে হচ্ছে গিয়ে 50 পয়সার। ওকে, আচ্ছা, 28টা যদি সবগুলোই হচ্ছে 25 পয়সার হতো, ঠিক আছে, তাহলে কত টাকার হতো স্ট্যাম্প? হ্যাঁ, 28টা দেখো, তোমার 4টে 25 হলে 1 টাকা, তাহলে 28টা স্ট্যাম্প হলে হচ্ছে কি 4 7 28, তাহলে 7 টাকা স্ট্যাম্প হতো যদি সবগুলোই 25 পয়সার স্ট্যাম্প হতো। ওকে, আর যদি সবগুলো 50 পয়সার স্ট্যাম্প হতো তাহলে কি হতো? তাহলে হচ্ছে কি টোটাল 14 টাকার স্ট্যাম্প কেনা হতো, কিন্তু অ্যাকচুয়ালি সে মোটের উপর 10 টাকার স্ট্যাম্প কিনেছে। ওকে, তাহলে এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে, রেশিও বের করো, তাহলে 25 পয়সার স্ট্যাম্প আর হচ্ছে 50 পয়সার স্ট্যাম্পের সংখ্যার অনুপাত পেয়ে যাবে। ওকে, তাহলে এইদিকে হচ্ছে গিয়ে 4 আর এদিকে হচ্ছে কি 3, তাহলে 4:3, তাহলে হচ্ছে কি তোমার কত, 4 3 7 ইউনিট, তাহলে সেই 7 ইউনিটের ভ্যালু হচ্ছে কি টোটাল 28টা। এবার চেয়েছে 25 পয়সা স্ট্যাম্প, মানে হচ্ছে কি 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? ওকে, তাহলে 7 × 4 করলে 28, তাহলে 4 × 4, 4 4 16, তাহলে 16টা হচ্ছে 25 পয়সার স্ট্যাম্প কিনেছিল। ওকে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। বলি যে দ্য ডিফারেন্স অফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন amount at the rate of 10% for 2 year is ₹50, then the amount is। দেখো, যখনই 2 ইয়ারের ক্ষেত্রে, 2 ইয়ারের ক্ষেত্রে অনলি ফর 2 ইয়ার, নট ফর মোর দ্যান ইয়ার, ঠিক আছে, অনলি ফর 2 ইয়ারের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া থাকবে আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, তখন অ্যামাউন্ট বের করার ফর্মুলা। হ্যাঁ, এখানে দ্য অ্যামাউন্ট মানে সুদ আসল নয়, কিন্তু এখানে কথাটা অন এ সার্টেন অ্যামাউন্ট, মানে এখানে অ্যামাউন্ট মানে এখানে সামের কথা বলছে, মানে প্রিন্সিপাল যেটা, সেটার ফর্মুলা হচ্ছে গিয়ে সাম ইকুয়াল টু ডিফারেন্স। মনে রাখবো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর এই মানে ফর্মুলা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা না একটা কোশ্চেন এই ফর্মুলা দিয়ে থাকতে পারে। ঠিক আছে, তাহলে সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r এর হোল স্কোয়ার। এখানে কিন্তু কন্ডিশনটা ভালো করে মনে রাখবে, 2 ইয়ারের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, ডিফারেন্স অফ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি দেওয়া থাকে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে সেখানে অ্যামাউন্টটা বের করতে, মানে সামটা বের করতে, বা এখানে হয়তো সাম দেওয়া আছে ডিফারেন্স বের করতে বললো, বা হচ্ছে সাম ডিফারেন্স দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট বের করতে বললো। ওকে, 3টে আননোন আছে, 2টো দেওয়া থাকবে, একটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের অ্যামাউন্টটা ইকুয়াল টু কত হবে? ডিফারেন্স বলছে 50 রুপিস ইন্টু আর এর ভ্যালু হচ্ছে কত, 10, তাহলে 100/10 মানে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5,000 টাকা হবে আমাদের অ্যামাউন্ট, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, বলেছে ইফ 3 men or 4 women ক্যান আর্ন ₹480 in
day, then the amount that 6 men and 11 women will earn in a day. ঠিক আছে, তাহলে এটা খুব ইজি কোশ্চেন। দেখো 3 জন ম্যান হচ্ছে গিয়ে 480 টাকা প্রতিদিন আর্ন করে, তাহলে একজন কত করবে? একজন ম্যান হচ্ছে গিয়ে তোমার 3 দিয়ে ভাগ করে দাও, 480-কে 3, 16 3 48, মানে 160 টাকা করে। আর একজন ওমেন কত? দেখো তোমার 4 জন ওমেন হচ্ছে একদিনে 480 টাকা, তাহলে একজন ওমেন হচ্ছে কি 12 4 48, মানে 120 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে কি তোমার 6 জন মেন আর হচ্ছে 11 জন ওমেন, তাহলে 6 × 160 প্লাস হচ্ছে গিয়ে তোমার 11 × 120, ব্যাস এই দুটোকে গুণ করে যোগ করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 16 6 96, মানে 960, আর এখানে হচ্ছে 12 11 132, তাহলে 1320 যোগ করো, 0 6 2 8 9 3 12 2 হাতে 1 2 2, তাহলে 2280, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে? এবিসি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক টুগেদার ইন 15 days, বি অ্যালোন অ্যান্ড সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 30-40 ডে রেসপেক্টিভলি। এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, জাস্ট কিছুই নেই। দেখো 3 জনে মিলে 15 দিনে, তাহলে 1-এর 15 হচ্ছে গিয়ে থেকে তুমি 1-এর 30, বি এর 1 দিনের কাজ আর সি এর 1-এর 40 বাদ দিয়ে দাও, পড়ে থাকবে এ এর 1 দিনের কাজ। ঠিক আছে, তাহলে সেটাকে উল্টে দিলেই হচ্ছে এ একাকি কতদিনে কাজ করে সেটা পেয়ে যাবে, এটা বেসিক ওয়েতে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার লসাগু কত হবে? 60 তো হবে না, 120। ঠিক আছে, 120, তাহলে 15 8 120, আর হচ্ছে গিয়ে 3 4 12, 30 4, আর হচ্ছে গিয়ে 4 3, ব্যাস। তাহলে 4 3 7 বাদ দিয়ে দাও, তাহলে 1/120, মানে হচ্ছে 120 দিনে হচ্ছে এ একাকি কাজটা করবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? দেখো বলেছে ইন এ স্কুল দেয়ার ওয়ার 660 স্টুডেন্টস অ্যান্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ওয়াজ 13:9. আফটার এ ফিউ ডেজ 30 গার্লস joined the school and few boys left the school. As a result, the ratio of the boys and girls become this: the number of boys left in the school. দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার 660 জন ছিল, কোন কি রেশিওতে? না হচ্ছে গিয়ে 13:9। 13 আর 9 এর যোগফল কত? 22 ইউনিট, তাহলে 22 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত? 660। ওকে, তাহলে 1 ইউনিট হচ্ছে গিয়ে তোমার 30, তাহলে হচ্ছে গিয়ে বয় হচ্ছে গিয়ে তোমার 13 ইউনিট ছিল। ঠিক আছে, তাহলে 13 3 39, বয় ছিল 390 জন, আর গার্লস ছিল হচ্ছে গিয়ে তোমার 9 9 3 27, মানে 270 জন। ঠিক আছে, এবারে বলছে আরও 30 জন গার্ল জয়েন করলো আর ফিউ বয় লেফট। ঠিক আছে, তাহলে 30 জন গার্ল যদি জয়েন করে আরও 30 এখানে অ্যাড করে দাও, মানে হচ্ছে গিয়ে গার্লসের নাম্বার 300 হয়ে গেল। ঠিক আছে, বয় হচ্ছে গিয়ে তোমার 390 ছিল, সেখান থেকে সাপোজ এক্স জন চলে গেল, বাই হচ্ছে গিয়ে বয় গার্লস হয়ে গেলে 300 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 6/5 হবে। ওকে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। 5 দিয়ে কাটাকাটি করো, 5 6 30, তাহলে হচ্ছে গিয়ে 6 6 36, 360, মানে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 30। ওকে, তাহলে 30 জন বয় লেফট করেছিল স্কুল, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে রাজু সেলস 2 ক্যালকুলেটর ফর রুপিজ এত ইচ। বলছে হি আর্নস এ প্রফিট অন 25% অন ওয়ান অ্যান্ড সাফার এ লস অন 25% অন দ্য অ্যানাদার, দ্য প্রফিট আর লস অফ দ্য পার্সন। জাস্ট কিছুই নেই, দেখো তোমার কি হয়, মোটের উপর হচ্ছে গিয়ে তোমার এখানে যদি বলতো প্রফিট পার্সেন্টেজ, তাহলে আমরা এক চান্সে পেয়ে যেতাম। ফর্মুলা কি হতো? x² বাই হচ্ছে গিয়ে 100, এত পার্সেন্ট কি তার হচ্ছে তোমার লস হতো। এবারে দেখো এত পার্সেন্ট লস মানে কি, কার সাপেক্ষে লস হতো? তোমার হচ্ছে টোটাল সিপির সাপেক্ষে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে তো সিপি তো জানি না, আলাদা আলাদা করে এখানে বের করতে হবে। ঠিক আছে, দেখো দুটোরই এসপি দেওয়া আছে এইটা, তাহলে সেখান থেকে তোমাকে আগে সিপি বের করে নিতে হবে। তাহলে আমার প্রথমটার দেখো এসপি দেওয়া আছে হচ্ছে প্রথমটা 1 নম্বরটার এসপি হচ্ছে গিয়ে তোমার 1500। হ্যাঁ, তাহলে সিপি কত হবে? প্রথমটা বলেছে 25% প্রফিটে, তাহলে সিপি কত হবে? 1500 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 100 বাই হচ্ছে গিয়ে যে 25% প্রফিট, নিচে 125। 25 দিয়ে কাটাকাটি করো, 25 4 100, 25 5 125, 5 3 15, 300, 3 4 1200, তাহলে 1200 হচ্ছে গিয়ে একটার সিপি, প্রথমটার সিপি।
এবার 2 নম্বরটার ক্ষেত্রে এসপি হচ্ছে গিয়ে তোমার কত 1500। তাহলে সিপি কত হবে না, সেখানে হচ্ছে 25% কি হয়েছে লস করেছে, তাহলে 1500 ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 25% লস মানে নিচে 75। তাহলে 75 20, এটা 75 2 হচ্ছে 150, তাহলে হচ্ছে গিয়ে 2000 টাকা হচ্ছে গিয়ে দ্বিতীয়টার সিপি। ঠিক আছে, তাহলে টোটাল সিপি কত, এইটা আর এইটা মিলে কত হচ্ছে 3200 টাকা। ঠিক আছে, আর টোটাল এসপি তো এই যে 1500 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে তোমার 3000, তাহলে অ্যাকচুয়ালি তার লস কত হলো 200 টাকা। 3200 হচ্ছে গিয়ে টোটাল সিপি, 3000 টাকা হচ্ছে গিয়ে টোটাল এসপি, তাহলে 200 টাকা হচ্ছে কি তার মোটের উপর লস হলো, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে ইন 1972 দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 2000, ইন 1982 male population was increased by 10% and female population was decreased by 6%, but there is no change of the total population then the male population in the year 1972। ঠিক আছে, আচ্ছা দেখো টোটাল হচ্ছে গিয়ে তোমার ভিলেজের পপুলেশন ছিল 2000। আচ্ছা 1982তে দেখো আমি যদি এইদিকে মেল লিখি আর এদিকে ধরো ফিমেল লিখলাম, মেল হচ্ছে ইনক্রিজ করেছে কত পার্সেন্ট না, হচ্ছে মেল পপুলেশন ওয়াজ ইনক্রিজড বাই 10%, তাহলে 10% ইনক্রিজ করেছে। আর ফিমেল পপুলেশন কি হয়েছে 6% ডিক্রিজ করেছে, তাহলে -6%। আর মোটের উপর দেয়ার আজ নো চেঞ্জ ইন দ্য টোটাল পপুলেশন, তাহলে মোটের উপর কোনো ইনক্রিজ বা ডিক্রিজ হয়নি, ব্যাস। তাহলে এটা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে দিই, তাহলে দিস 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 দিস, তাহলে এখানে মেল ইস টু ফিমেল আমরা পেয়ে যাব। তাহলে এখানে 0 আর -6 ডিফারেন্স হচ্ছে 6, আর এখানে হচ্ছে কি 10, তাহলে রেশিও বের করো, তাহলে 3:5। ওকে, তাহলে মেল ফিমেলের রেশিও হচ্ছে 3:5। টোটাল হচ্ছে কি কত না, হচ্ছে কি 2000 জন ছিল 1972 সালে, তাহলে সেখানে কি চেয়েছে দ্য মেল পপুলেশন, তাহলে 2000টা কত ইউনিট 5 3 8 ইউনিট, তাহলে 2000/8 ইন্টু মেল পপুলেশন চেয়েছিল ইন্টু 3, তাহলে 8 কাটো, 8 2 16, 8 5 40, 0 25 3 75, তাহলে 750 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে দ্য 6 ডিজিট লিস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 215। ঠিক আছে, দেখো তোমার 215 দিয়ে কোন সংখ্যাটা হচ্ছে লিস্ট 6 ডিজিট নাম্বার, ঠিক আছে, কোনটা ভাগ যাবে। দেখো আমরা 215কে আগে ফ্যাক্টর করো, 215 প্রথমে 5এই দাও, 5 4 20, 5 3 15, 43। ঠিক আছে, তাহলে আর যাবে কি না, আর যাবে না, 43 তো একটা প্রাইম নাম্বার হয়ে গেল। তাহলে তোমাকে দেখতে হবে কোন নাম্বারটা হচ্ছে 43 দ্বারা ভাগ যাচ্ছে। ঠিক আছে, না হলে তোমাকে দেখতে হবে 215 মাল্টিপল 215কে তুমি ভাগ করো। ঠিক আছে, হ্যাঁ, তোমার লিস্ট নাম্বার অফ 6 ডিজিট কি হবে, তাহলে 1-এর পিঠে 5টা শূন্য, মানে আর একটা শূন্য হয়ে গেল, একে হচ্ছে দিকে তুমি 215 দিয়ে ভাগ করো, এইটাই হচ্ছে গিয়ে, না হলে তোমাকে 43 দিয়ে ভাগ করতে হবে, যেটা ভাগ যাবে সেটাই হবে অ্যান্সার। কারণ কি 5 দিয়ে সবগুলো চলে যাবে, শেষে শূন্য আছে। ঠিক আছে, সেই জন্য সবগুলোকে 43 দিয়ে ভাগ করতে হবে, আদারওয়াইজ 215 দিয়ে ভাগ করো, যতবার যাবে তার থেকে একবার বেশি দিতে হবে। কারণ কি এই নাম্বারটা এর থেকে বড় নাম্বার হবে। ঠিক আছে, তাহলে তুমি এটা দাও, প্রথমে হচ্ছে 1000, তো তাহলে 5-এ তো যাবে না, তোমার হচ্ছে গিয়ে 4-এ, 15-4 60, আর হচ্ছে গিয়ে 4-2 8, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 40, আর এখানে 140, আর একটা শূন্য নামলো, 7-এ যাবে না, 6-এ যাবে, 6-এ হচ্ছে গিয়ে 15-6 আবার 90, আর হচ্ছে গিয়ে 6-2 12, তাহলে থাকছে তোমার 0, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, থাকছে আর একটা শূন্য নামবে। ঠিক আছে, একটা নেমেছে আর একটা নামলো। ঠিক আছে, 1100। তাহলে এবারে দেখো কতবার যাবে, 5-এ তো যাবেই। হ্যাঁ, এবার 6-এ দিলে কত হবে, 15-6 90, 6-এ দিলে দেখো 1100 থেকে বেশি হবে। ঠিক আছে, 5 বার যেত,
তার থেকে তোমাকে একবার বেশি দিতে হবে। আমি কি বলেছি না, যতবার যায় তার থেকে একবার বেশি নেব, কারণ কি এই যে নাম্বারটা এর থেকে জাস্ট বড় নাম্বারটা যেটা 215 দ্বারা ডিভিজিবল সেটা আমাদের বের করতে হবে। তাহলে 5 না আমরা 6 দিচ্ছি, 6 দিলে হচ্ছে কি দেখো 1290, ঠিক আছে। এবার এই 1290 থেকে 1100 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার হবে কত 09190, তাহলে হচ্ছে গিয়ে তোমার অপশান সি হবে অ্যান্সার। ওকে, এই যে রিমাইন্ডারটা যেটা পেলে সেটা হচ্ছে গিয়ে এই মানে লিস্ট নাম্বার অফ 6 ডিজিট তার সঙ্গে 190 যোগ করে দিতে হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, 3 men and 4 boy can do a piece of work in 14 days while 4 men and 6 boy can do the same work in 10 days. A boy can finish the work in, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিছু করার নেই, ম্যান আর বয়ের তোমাকে রেশিও বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 3m প্লাস 4 বয় ইন্টু কত দিনে কাজ করে 14 দিনে ইকুয়াল টু সেকেন্ড কেস কি বলেছে না হচ্ছে গিয়ে 4 মেন প্লাস হচ্ছে গিয়ে 6 বয়, এরা কত দিনে কাজ করে না হচ্ছে 10 দিনে, তাহলে এত ইন্টু 10, ব্যাস এখান থেকে তুমি ম্যান আর বয়ের রেশিও পেয়ে যাবে, ঠিক আছে। মানে কতজন ম্যান ইকুয়াল টু কতজন বয় সেটা পেয়ে যাবে। আচ্ছা দেখো তোমার 14 দিয়ে যখনই গুণ করব, আচ্ছা একটু কাটাকাটি করে নিই, এটাকে 7 করে দিই আর এটাকে আমরা 5 করে দিই, আর কিছু কাটবে কি 2 কমন নিলে না, কাটবে না। তাহলে এবারে তোমার ম্যানগুলো দেখো 7 3 21 এম হবে আর ওইদিকে 4 5 20 এম হবে, তাহলে আলটিমেটলি শুধু এম থাকবে। আর এখানে 7 4 28 বয় হবে আর ওইদিকে হচ্ছে গিয়ে 6 5 30, মানে হচ্ছে গিয়ে 2 বয়। আচ্ছা এখানে বয় হবে, হ্যাঁ ম্যান লিখে ফেলেছি, সরি, বয় হলো। তাহলে একজন ম্যান ইকুয়াল টু 2 জন বয়ের সমান, ঠিক আছে। তাহলে কি বলেছে, এ বয় ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন। তাহলে অ্যাকচুয়ালি দেখো তোমার 3m 4 বয় মিলে হচ্ছে গিয়ে 14 দিনে কাজটা করে, তাহলে 3m মানে হচ্ছে গিয়ে তোমার 3 2 6 6 বয় প্লাস হচ্ছে গিয়ে 4 বয়, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 6 4 10 জন বয় হচ্ছে গিয়ে কাজ করে কত 14 দিনে, তাহলে একজন বয় করবে কত 10 ইন্টু 4 14, মানে হচ্ছে 140 দিনে হবে একটা বয় ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে ওই দুটো কন্ডিশন থেকে ম্যান আর বয়ের মানে কম্পেয়ার করলাম, মানে একজন ম্যান ইকুয়াল টু 2 জন বয় পেয়ে গেলাম। এবার প্রথম কন্ডিশনটা নিলাম, দেখো 3 মেন আর 4 বয় তারা হচ্ছে গিয়ে 14 দিনে কাজটা করে, তাহলে 3 জন ম্যান মানে হচ্ছে গিয়ে 3 ইন্টু 2 মানে 6 জন বয়, তাহলে 6 জন বয় আর 4 জন বয় মানে 10 জন বয়, 10 জন বয় হচ্ছে 14 দিনে কাজটা করে, তাহলে একজন বয় করবে কত 14 ইন্টু 10 140 দিনে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলি দ্য প্রোডাক্ট অফ দ্য 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 120, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 3 নাম্বারস। দেখো যখনই প্রোডাক্ট দেওয়া আছে, ঠিক আছে, তাকে আমরা কি করতে পারি, ফ্যাক্টর করো, ঠিক আছে, ফ্যাক্টর করো। তাহলে হচ্ছে গিয়ে 120কে ফ্যাক্টর করি আমরা, ধরো সব প্রথমে 5এই দিলাম, 5 2 10 5 4 20, তারপরে হচ্ছে গিয়ে যদি আমরা 4-এ দিই 4 6 24, তাহলে বুঝতেই পারছি দেখো পরপর 3টে কনজিকিউটিভ ন্যাচারাল কী হচ্ছে 4 5 6 হয়ে যাচ্ছে, যাদের গুণফল হচ্ছে গিয়ে তোমার 120। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 3 নাম্বারস, তাহলে এদের যোগ করো 6 4 10 5 15 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে দেখো, বলেছে এ ক্রিকেটার হ্যাড এ সার্টেন এভারেজ অফ রানস up to his 64th innings, but the average run of the innings get down by 2 runs on becoming out at 0 in the 65th innings. Then what is his present average of runs, মানে আফটার 65th innings তার হচ্ছে এভারেজ কত সেটা চেয়েছে। আচ্ছা আমরা ধরো আগের টোটাল 64 ইনিংসের এভারেজ ছিল, সাপোজ আমরা ধরে নিলাম এক্স করে, তাহলে টোটাল রান কত হলো 64 ইন্টু এক্স। ওকে, পরে 65th ইনিংসে হচ্ছে গিয়ে সে 0 রান করেছে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 65 ইনিংসের 0। এবারে বলেছে আগের যা এভারেজ ছিল তার থেকে 2 রান কমে গেছে, তাহলে এভারেজ কত দাঁড়িয়েছে তোমার এক্স -2 হয়ে গেছে,
তাহলে এখন ইনিংস নাম্বার অফ ইনিংস হচ্ছে 65, তাহলে 65 ইন্টু এক্স মাইনাস 2, ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু বের করি প্রথমে, তাহলে 64 ইনিংস পর্যন্ত তার এভারেজ কত আমরা পেয়ে যাব। দেখো জাস্ট কিছুই নেই, এখানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে এদিকে 64x এদিকে 65x, মানে এ শুধু এক্স হলো একদিকে নিয়ে এলে, আর 65 2 হচ্ছে গিয়ে তোমার 130, ঠিক আছে। ব্যাস তাহলে হচ্ছে এখান থেকে 2 কমিয়ে দাও, ঠিক আছে, 128 হবে গিয়ে তার প্রেজেন্ট এভারেজ, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 12, বলেছে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹620 অ্যান্ড ইট ইজ 25% লেস দ্যান দ্য মার্কেট প্রাইস। ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 15% ডিসকাউন্ট দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট উইল বি। দেখো দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ, তাহলে আমাদের বলেছে এটা হচ্ছে সিপি হচ্ছে 620 টাকা, তাই তো, অ্যান্ড 25% লেস দ্যান দ্য মার্কেট প্রাইস। তাহলে এখান থেকে আমরা মার্কেট প্রাইসটা পেয়ে যাব, ঠিক আছে। কত হবে না 620 ইন্টু 25%, এটা লেস, হ্যাঁ, এমপির থেকে এটা 25% লেস, তাহলে এমপি কত হবে 100 বাই হচ্ছে গিয়ে তোমার 75। ওকে, 25 3 75, 25 4 100, 3 তো এটা কাটবে না, যাই থাকুক তাহলে এরকমই থাক, ঠিক আছে। এটা গেল তোমার এমপি। এবার বলেছে ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 15% ডিসকাউন্ট, তাহলে এখান থেকে আমরা এসপিটা পেয়ে যাব। এসপি কত হবে না 620 ইন্টু 4/3, এটা হচ্ছে মার্কেট প্রাইস, এবার হচ্ছে সেখানে 15% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে হচ্ছে কি 15% ডিসকাউন্ট মানে 100 - 15 মানে হচ্ছে কি 85 বাই হচ্ছে কি 100। ওকে, একটা শূন্য কাটলো, এবার 3 কাটবে না, তাহলে 5 কাটো, 5 2 10, 5 হচ্ছে 17 85, তারপরে 2 কাটো, 2 2 4, ঠিক আছে। তাহলে তোমার থাকছে এসপি হচ্ছে এইটা, এসপি কত হচ্ছে দেখো 17 দিয়ে 64 আর 62, ঠিক আছে, 62 আর হচ্ছে গিয়ে 34 আর হচ্ছে 62, সরি 64 বলছিলাম বোধ হয়, হ্যাঁ। তাহলে এই দুটোকে গুণ করো, 4 2 8, আর হচ্ছে এরকম করে কোনাকুনি গুণ করো, হ্যাঁ, 4 2 8 হয়ে গেল, ক্যারি নেই 0, 6 4 24 আর 3 2 6, 24 আর 6 মানে 30, 30-এর 0 হাতে 3, 6 3 18 19 20 21, তাহলে 212108 বাই হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার সিপি এইটা আর হচ্ছে এসপি এইটা, তাহলে এখান থেকে তোমাকে প্রফিট বের করতে হবে, প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও একবারে আমরা যদি বের করি, তাহলে এসপি থেকে সিপিটা বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 620 এখানে যদি বাদ দিই, তাহলে হচ্ছে গিয়ে তোমার 6 3 18, 3 2 6, মানে হচ্ছে গিয়ে তোমার 2108, সেখান থেকে 3 গুণ করো, 3 2 6 মানে 60, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 18 8, তারপরে এখানে হচ্ছে তোমার 10 থেকে 6 গেলে 4, তারপরে হচ্ছে গিয়ে তোমার 248 বাই 3, ঠিক আছে। তাহলে 248 বাই 3 বাই হচ্ছে সিপি, মানে নিচে 620 করে দিলাম ইন্টু 100, ব্যাস এটা হচ্ছে কি প্রফিট রেশিও। তাহলে 3 যদি কাটাকাটি করি, এটা 3 8 24, 248, 3 তো যাবে না, সরি, তাহলে তোমার নিশ্চয়ই 2 যাবে, 62 দিয়ে যাবে কি, 4 2 8, 4 6 24, হ্যাঁ এটা যাবে। দেখো একটা শূন্য কেটে দাও, ঠিক আছে, আর এখানে 62 তোমার কত হচ্ছে যেন 4, হ্যাঁ, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে 40/3 হচ্ছে, 40/3 মানে হচ্ছে গিয়ে তোমার 13 3 39, তাহলে 13.13% হচ্ছে প্রফিট, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, একটু ক্যালকুলেশনটা বড় আছে, কিছু করার নেই, এরকম টাইপের কোশ্চেন দিয়ে দিতেই পারে, হ্যাঁ, সেই জন্য তোমাকে মাথা ঠান্ডা করে ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, বলেছে 12 people can finish a work in 4 days, how many people will be needed to do 8 times of this work in half of the time? ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, m1 t1 বাই হচ্ছে গিয়ে w1
ইকুয়াল টু M2T2 বাই হচ্ছে গিয়ে W2। ওকে, তাহলে M1 দেখো 12 জন পিপুল 4 দিনে একটা কাজ করে, 1 গুণ একটা কাজ ইকুয়াল টু, এবার বলেছে হাউ মেনি ম্যান পিপুল নিডেড টু 8 টাইমস অফ দ্য ওয়ার্ক হাফ অফ দ্য টাইম। আচ্ছা, এক্স জন ম্যান ধরে নিলাম, হাফ অফ দ্য টাইম বলেছে, তাহলে 4 দিনের অর্ধেক মানে 2 দিনে করবে কাজটা, কত গুণ কাজ না 8 গুণ কাজ, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। ওকে, 2 এ কাটো 2 4 এ 8, তাহলে হচ্ছে গিয়ে 12 4 এ 48 ইন্টু 4 বা 4 4 এ 16, 16 ইন্টু 12 করলে যা হবে, ঠিক আছে, 16 ইন্টু 12 মানে হচ্ছে কি ইউনিট ডিজিট 4 2 8, সরি 4 2 8 না 6 2 12, 2 হবে। আচ্ছা, দুটো ইউনিট ডিজিট আছে যেহেতু গুণ করতেই হবে, কিছু করার নেই। সম্ভবত অপশান ডি হবে অ্যান্সার, কারণ কি 16 2 32 আর 16 1 16, হ্যাঁ 192, তাহলে 192 অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। দেখো ভালো কোশ্চেন কিন্তু, বলি যে ইফ এত ইজ ডিভাইডেড বাই 88 দ্য রিমাইন্ডার ইজ, ঠিক আছে, মানে এই রকম ব্যাপারটা যে 87 টু দি পাওয়ার 19 মাইনাস হচ্ছে গিয়ে 6 বাই হচ্ছে গিয়ে 88। ওকে, এবারে দেখো এই 87কে আমরা কি লিখতে পারি, 88 মাইনাস 1 লিখতে পারি, হোল টু দি পাওয়ার 19 মাইনাস 6 বাই হচ্ছে গিয়ে 88। ওকে, এবার দেখো 88 টু দি পাওয়ার 19 ধরো, তাহলে 88 দিয়ে অবভিয়াসলি ভাগ চলে যাবে। এবারে এইখানে পড়ে থাকছে তোমার -1 টু দি পাওয়ার 19, ঠিক আছে, আলটিমেটলি কত মাইনাস হবে, তাহলে এইখানে -1 আর এখানে -6 মানে হচ্ছে গিয়ে -7 বাই হচ্ছে গিয়ে 88। ওকে, মনে রাখবে যে উপরে যদি তোমার নেগেটিভ আসে, যদি পজিটিভ কোনো নাম্বার আসে 2 3 4 5 6, তাহলে ওইটাই হবে রিমাইন্ডার, কিন্তু এখানে এসছে নেগেটিভ, তাহলে তখন কি করতে হবে না 88 থেকে 7 বাদ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে 88 থেকে 7 বাদ দিলে 81, এটাই হবে 81 হবে এখানে রিমাইন্ডার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে ইফ 26th ডে অফ মার্চ অফ 2019 ইজ টুইসডে, হোয়াট উইল বি দ্য 26th ডে অফ মার্চ অফ 2022, ঠিক আছে, তাহলে দেখো মনে রাখবে প্রতি বছর আজকের যে ডেট পরের বছর জাস্ট একদিন প্লাস হয়ে যাবে, এবার যদি লিপ ইয়ার হয় 2 দিন প্লাস হবে, এই হচ্ছে কন্ডিশান। তাহলে আমার 2019, ঠিক আছে, 2019 থেকে দেখো 2000 আমরা 20 যাব, তারপরে 21 যাব, তারপরে হবে 2022। ওকে, এইখানে একটা লিপ ইয়ার বাড়ছে, মানে কত বাড়ছে দেখো কটা ইয়ার হচ্ছে 1 2 3 বাড়বে, কিন্তু 20 ক্ষেত্রে তোমার এখানে 2 দিন বাড়বে, এখানে 2 এখানে 1 কদিন বাড়ছে 4 দিন, তাহলে টুইসডে প্লাস 4 করে দাও, ঠিক আছে, মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি, স্যাটারডে হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, তাহলে কি বললাম যে লিপ ইয়ার হলে 2 দিন বাড়ে, আর হচ্ছে নন লিপ ইয়ার হলে, যদি মাঝখানে নন লিপ ইয়ার থাকে তাহলে তখন একদিন করে বাড়বে। ধরো আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, যদি আজকের কত তারিখ হচ্ছে তোমার 4th ডিসেম্বর 2024, ঠিক আছে, তাহলে 4th ডিসেম্বর 2025 কী হবে না হচ্ছে গিয়ে তোমার আজকে কী বার, বুধবার, তাহলে পরের বছর এই একই দিন হবে বৃহস্পতিবার, মানে একদিন অ্যাড হয়ে যাবে। যদি লিপ ইয়ার হতো, ঠিক আছে, তখন এটা 2 দিন যোগ হয়ে যেত। এবারে এইখানে একটু কন্ডিশানও আছে, ভালো করে মাথায় রাখতে হবে যে ডেটা এই যে ফেব্রুয়ারির আগে না পরে, 28 দিনের আগে না 29 দিন হচ্ছে, সেইগুলো একটু মাথায় রাখতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো আমার ক্যালেন্ডার চ্যাপ্টার যদি আমি করাই সেইখানে দেখে নেবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, কি বলেছে দেখো, বলেছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড ইন এ ক্লক অ্যাট ডন 4 AM। দেখো এই টাইপের কোশ্চেন আমি আগের ক্লাসেও করিয়েছি সম্ভবত, যে ঘড়ির যে কোনো একটা সার্টেন টাইমে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কি, তার ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে তোমার 60H মাইনাস বলবো না, ডিফারেন্স 11 M বাই হচ্ছে গিয়ে 2 এত ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো তোমার মিনিট হ্যান্ড কিছু নেই, যেহেতু ভোর 4টের সময় বলেছে, তাহলে হচ্ছে কি তোমার 60H,
তাহলে 60 ইন্টু 4 6 24 240/2 240/2 করলে কত হবে তোমার হচ্ছে গিয়ে 120, তাহলে 120 ডিগ্রি হবে অ্যান্সার। অপশানে আছে 120 ডিগ্রি, হ্যাঁ আছে, ব্যাস। যদি না থাকতো তখন কি করতে 360 ডিগ্রি থেকে ওটা বাদ দিয়ে দিতে, যা হতো সেটাই হতো অ্যান্সার। ওকে, অনেক সময় দেখবে অপশানে দেওয়া নেই, তখন কি করবে না 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 100 অড ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, ফার্স্ট 100 অড ন্যাচারাল নাম্বার এর ফর্মুলা কি? মনে রাখবে এর একটা ফর্মুলা আছে। ঠিক আছে, যদি ধরো প্রথম n সংখ্যক অড ন্যাচারাল নাম্বারের ফর্মুলা হচ্ছে কি না হচ্ছে n স্কোয়ার। ওকে, তাহলে যদি ধরো সাপোজ মানে প্রথম 10টা, না সরি ধরলাম আমার প্রথম 5টা ন্যাচারাল নাম্বারের যোগফল, তাহলে আমি কি বললাম যতগুলো হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার অফ ন্যাচারাল নাম্বার অড নাম্বার সেটাই হবে তার অ্যান্সার। তাহলে 5 হলে তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 25। তাহলে দেখো প্রথম ধরো 1, তারপরে হচ্ছে গিয়ে 3, 5, তারপরে 7, তারপরে 9, যোগ করা কত হচ্ছে তোমার 5 3 8 থেকে 9 9 9 18 8 7 15, দেখো 25 হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য প্রথম 100 ন্যাচারাল নাম্বার, মোট ফর্মুলাটা এইটা মনে রাখো। ঠিক আছে, তাহলে 100 প্রথম, কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে, ফার্স্ট কথাটা থাকবে কিন্তু, ফার্স্ট 100 অড ন্যাচারাল নাম্বার, তাহলে হচ্ছে কি 100 স্কোয়ার মানে একের পিঠে কথা 4টে শূন্য, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 18। কি বলেছে a train goes 10 km distance in 12 minutes. If the speed of the train decreases 10 km per hour, then how much time will needed for the train to go that distance? ঠিক আছে, আচ্ছা 10 কিলোমিটার যায় হচ্ছে গিয়ে 12 মিনিটে, তাহলে স্পিডটা আমরা পেয়ে যাব 10 বাই হচ্ছে গিয়ে এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করে নিই, 12 হচ্ছে মিনিট, তাহলে কি ঘন্টায় কনভার্ট বাই 60, মানে উপরে 60 চলে গেল, তাহলে হচ্ছে গিয়ে 12 5 60, তাহলে 5 10 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি ট্রেনটার স্পিড। ওকে, বলেছে ট্রেনের টাইম যদি 10 কিলোমিটার পার আওয়ার ডিক্রিজ করে, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 40 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়, তাহলে তখন টাইম কত লাগবে ওই 10 কিলোমিটারই যেতে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 10 বাই হচ্ছে গিয়ে 40, এটা হচ্ছে ঘন্টা, তাহলে ইন্টু মিনিটে কনভার্ট করে নাও, ইন্টু 60 করে নাও, তাহলে 0 0 2 2 5 10 আর একটা 2 জন্য 2 3 6, তাহলে 5 3 15 মিনিট লাগবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 19। বলেছে দ্য স্মলেস্ট নাম্বার অ্যামাং দিস, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ারটাকে সেম করে নিতে হবে। পাওয়ারটাকে সেম বলবো না, মানে আমি দেখাচ্ছি, দেখো প্রথমটা হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 1/3 আছে, হ্যাঁ, পরেরটা, আচ্ছা আমি পাওয়ারগুলো প্রথমে দেখি, 1/3 একটা, 1/9 একটা, 1/5 একটা, 1/6 একটা। ওকে, এইগুলোর সবগুলোর হরগুলোকে সেম করে নাও, মানে হচ্ছে কি 3 9 5 6, এদের এলসিএম কত, 3 বাদ দিয়ে দাও, 9 আর 6 এর মধ্যে 3 আছে, তাহলে 6 5 আর হচ্ছে গিয়ে 9, মানে তোমার 45 হবে না, 90। ঠিক আছে, 90, তাহলে আমরা এটাকে লিখতে পারি এই 1 3কে তোমার 90, মানে নিচে 90 হবে, তাহলে উপর নিচে 30 দিয়ে গুণ করে নিলাম, মানে এটা হচ্ছে গিয়ে তোমার 30 বাই হচ্ছে গিয়ে নিচে, মানে উপর নিচে 30 দিয়ে গুণ করছি, তাহলে 90 হয়ে গেল এটা, তাহলে এটাকে উপর নিচে 10 দিয়ে গুণ করতে হবে, এটা 10/90 হয়ে গেল, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 15 6 90, তাহলে নিচে 90 আর উপরে হচ্ছে গিয়ে 15, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 15 6 90। ঠিক আছে, তাহলে উপরে 15, আচ্ছা এইটা 5 দিয়ে কত 18 5 90, হ্যাঁ 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 সরি, এটা 18 হবে, হ্যাঁ, আর এর ক্ষেত্রে 6 এর ক্ষেত্রে এটা 15। ওকে, এবারে দেখো তোমার কি দাঁড়াচ্ছে, এবারে তুমি এগুলো নিচেরগুলো ছেড়ে দাও, সবগুলো 90 হয়ে গেছে, তাহলে প্রথমটা তুমি কি এরকম লিখতে পারি, প্রথমটা হয়েছে 3-এর পাওয়ার হচ্ছে 30 হয়ে গেছে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 9-এর পাওয়ার হচ্ছে গিয়ে 10 হয়েছে, তৃতীয়টা হচ্ছে গিয়ে তোমার দেখো 3-এর পাওয়ার হচ্ছে 18 হয়েছে, তারপরে চতুর্থটা হচ্ছে গিয়ে তোমার 9-এর পাওয়ার হচ্ছে 15 হয়েছে। এবারে কি বলেছে স্মলেস্ট অ্যামাং, তাহলে এদের মধ্যে সব থেকে স্মলেস্ট কোনটা, বুঝতেই পারছো, তোমার 9 টু দি পাওয়ার এটা তো ছেড়েই দাও,
কারণ কি, আচ্ছা সবগুলোকে 3-এর পাওয়ারে কনভার্ট করে নিই। এটা দেখো তোমার 9 মানে কি 3-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 3 টু দি পাওয়ার মানে 20 হয়ে যাবে এটা। আর এটা 3 টু দি পাওয়ার 18 আছে, আর এটা হচ্ছে গিয়ে তোমার 15 দিয়ে 30, 3 টু দি পাওয়ার 30 হয়ে গেল। তাহলে সব থেকে ছোটো কোনটা দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 18, মানে হচ্ছে গিয়ে তোমার থার্ডটা মানে 3 টু দি পাওয়ার 1/5, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ 6 ডিজিট ডিভাইডেড বাই এত 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 রিমেইনিং দ্য রিমাইন্ডার্স এত 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 রেসপেক্টিভলি। দেখো ডিভিজার আর হচ্ছে রিমাইন্ডারের মধ্যে একটা সার্টেন ডিফারেন্স আছে। দেখো প্রথমটা 7, দ্বিতীয়টা হচ্ছে কি প্রথমটা 7 দিয়ে যখন ভাগ করছো রিমাইন্ডার হচ্ছে 5, তাহলে 7 আর 5-এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 2। আবার দেখো 12 দিয়ে ভাগ করলে 10 রিমাইন্ডার, তাহলে 2 ডিফারেন্স। 5 দিয়ে 3 2 ডিফারেন্স, 15 দিয়ে 13 মানে হচ্ছে কি 2 ডিফারেন্স। তাহলে এখানে অ্যান্সারটা হবে গিয়ে তোমার 7, 12, 5, 15 এদের এলসিএম বের করবে, ঠিক আছে। করে হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ 6 ডিজিট, মানে হচ্ছে গিয়ে তোমার আমি বেসিক ওয়েটা বলছি। 6 ডিজিট মানে হচ্ছে গিয়ে 9টা 6টা 9 এইটা। একে হচ্ছে এদের এলসিএম, এই যে 7, 12, 5, 15 এদের এলসিএম দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। করে তোমার যা হবে মানে যে নাম্বারটা রিমাইন্ডারটা যা হবে, আচ্ছা সেই বেসিক ওয়েতে কিন্তু আমি যাব না, সেই জন্য এত কিছু বলতে চাইছি না, ঠিক আছে। মানে দেখতে হবে যে ওই যে এলসিএমটা হচ্ছে সেই এলসিএমের মানে এর থেকে ছোট যে নাম্বারটা, জাস্ট ছোট নাম্বারটা যেটা ওই এলসিএম দ্বারা ডিভিজিবল সেটা বের করতে হবে। সেখান থেকে 2 বাদ দেবে, যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবারে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সারটা এরকম হবে, অ্যান্সার ইকুয়াল টু সাপোজ এলসিএম ইন্টু এলসিএমের একটা ফ্যাক্টর সাপোজ এক্স, সেখান থেকে আমরা 2 বাদ দেবো, এই হচ্ছে গিয়ে তোমার অ্যান্সারটা হবে। এবারে দেখো এই 2টা আমরা এদিকে অ্যাড করে দিলাম। আমি বেসিক ওয়েতে যেতে চাইছি না, সেই জন্য আমি অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করব বলেই এরকম করছি। দেখো এবার এইগুলোর সঙ্গে আমরা 2 অ্যাড করছি, ঠিক আছে। এবারে অ্যান্সার এই যে অপশানগুলো দেওয়া আছে তার সঙ্গে তুমি 2 অ্যাড করবে, করার পরে যে নাম্বারটা হবে সেটা অবভিয়াসলি 7, 12, 5, 15 এগুলো দ্বারা ডিভিজিবল হবে, হ্যাঁ কি না, হতে বাধ্য, কারণ কি এই যে এলসিএম আছে। ওকে, তাহলে দেখো এগুলো এটার সঙ্গে যখনই 2 অ্যাড করব, আমি লাস্ট দুটো ডিজিট লিখছি, লাস্ট দুটো ডিজিট কত হবে 8 2 10। এটাকে যখন 2 অ্যাড করব তখন লাস্ট দুটো ডিজিট কত হবে তোমার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে তোমার 598 মানে হচ্ছে গিয়ে তোমার 600 হয়ে যাবে। আর এইটার সঙ্গে যখনই 2 যোগ করব তখন দেখো লাস্ট দুটো ডিজিট 02, এটা পরেরটার ক্ষেত্রেও 02 হবে। দেখো শেষে যদি 2 থাকে সেটা 5 দিয়ে ভাগ যাবে না 15 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে বা 15 দিয়ে ভাগ যেতে হলে কি লাস্ট নাম্বার তোমার লাস্ট ইউনিট ডিজিট 5 বা 0 হতে হবে, সেক্ষেত্রে অপশান সি আর ডি তো হবেই না অ্যান্সার। পড়ে থাকলে এই দুটো, এবার এই দুটো দেখো আবার তোমার 12 দ্বারা ডিভিজিবল হতে হবে, ঠিক আছে। 12 মানে কি এই যে এইগুলো 12 দ্বারা ডিভিজিবল হতে হবে। 12 মানে তার মধ্যে 4 আছে, 4 দ্বারা ডিভিজিবল নাম্বার আমরা কি করে জানি, লাস্ট দুটো ডিজিট যদি আমার 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এইটাও তোমার হবে না, 12 দ্বারা ডিভিজিবল হবে না, মানে এর সঙ্গে +2 যোগ করলে তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে এইটা, তাহলে হাউ মাছ। দেখো একটা জিনিস খেয়াল করো, প্রতিটা এই যে নিচে দুটো গুণ আছে তাদের ডিফারেন্স সেম, কিন্তু দেখো 5 আর 7 2, 7 9 2 মানে পরপর 9 11 2 এরকম করে পরপর চলছে 23 25, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি একে এরকম করে লিখি 1/2 করে দিলাম, ডিফারেন্সটা দিয়ে এবার প্রতিটার উপরে 2 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, পুরোটা করব না। 5 ইন্টু হচ্ছে গিয়ে 7 আছে, এখানে মানে ডট মানে হচ্ছে গিয়ে তোমার ইন্টু কিন্তু, হ্যাঁ, প্লাস এরকম করে ডটার আমি লাস্টটা লিখছি, তাহলে উপরে এখানে 2/23 ইন্টু 25। ওকে, এবারে দেখো একে 1/2, এবারে উপরেরগুলোকে আমরা কি লিখতে পারি 7 - 5 এরকম করে প্রতিটা লিখতে পারি। তারপরে মানে এটাকে আমি এইখানেই করে দিচ্ছি, 7 - 5 করে দিচ্ছি। এরপরে যখন বাই করবো দেখো 7টা কেটে যাবে, মানে প্রথমে থাকবে এরকম 1/5,
মাইনাস পরেরটা হবে 1/7, পরেরটা আবার আসবে 1/7 মাইনাস 1/9, এইরকম করে করে চলতে থাকবে। লাস্টেরটা আসবে 1/23 মাইনাস 1/25। ওকে, এইগুলো সব কেটে যাবে, এইগুলো সব কেটে যাবে। পড়ে থাকবে তোমার 1/2 মাইনাস 1/5 মাইনাস 1/25। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 1/2 তাহলে হচ্ছে গিয়ে 5, 5 এ 25, 5 মাইনাস 1 মানে হচ্ছে গিয়ে 4/25, মানে হচ্ছে গিয়ে কাটাকাটি করলে 2, 2 এ 4 মানে হচ্ছে 2/25 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 22। বলেছে ইন হোয়াট প্রপোর্শন পিওর মিল্ক ইজ মিক্সড উইথ ওয়াটার টু সেল দ্য মিক্সড মিল্ক অ্যাট ইট কস্ট প্রাইস হ্যাভিং 25% প্রফিট। অ্যাকচুয়ালি 25% প্রফিট মানে কি ওই যে জলটাই, কারণ কি সে কেনা দামেই বিক্রি করছে বলছে। হ্যাঁ, ধরো 15 টাকা, এখন দুধের কেজি কত, 60 টাকা সম্ভবত। হ্যাঁ, 60 টাকা কেজি যদি হয়, মানে একটা অ্যাপ্রক্সিমেট বলছি, 60 টাকা যদি হয় তাহলে হচ্ছে গিয়ে সে 25% লাভ করছে। মানে কি সে 60 টাকায় বিক্রি করছে, 60 টাকায় কিনেছে পিওর দুধ, আবার 60 টাকায় জল মেশানো দুধ বিক্রি করছে, তাতে সে 25% লাভ করছে। মানে ওই যে জলটা মেশাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে তার প্রফিট। মানে হচ্ছে গিয়ে দেখো 25% প্রফিট মানে কি অ্যাকচুয়ালি তোমার 25% ফ্র্যাকশনাল ভ্যালু কত, 25% ইকুয়াল টু 1/4। মানে অ্যাকচুয়ালি পিওর মিল্ক ইজ টু ওয়াটার, এটা হচ্ছে গিয়ে রেশিও। ঠিক আছে, এটাই হবে তোমার অ্যান্সার, আর কিচ্ছু নেই। তাহলে 4:1 কী চাইছে, প্রথমে মিল্ক তো ইটস কস্ট বাই ইন হোয়াট প্রপোর্শন পিওর মিল্ক ইজ টু বি মিক্সড উইথ ওয়াটার, তাহলে 4:1। অনেক ক্ষেত্রে আবার একটু ঘুরিয়ে ইন হোয়াট প্রপোর্শন ওয়াটার ইজ মিক্সড উইথ পিওর মিল্ক, তখন কিন্তু 1:4 হবে অ্যান্সার, মাথায় রাখবো কিন্তু। তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দিস। ঠিক আছে, ইউনিট ডিজিট বের করার নিয়ম। ইউনিট ডিজিট দেখো, এই ইউনিট ডিজিটের ক্লাস করাতে হবে, তাহলে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। আমি কতগুলো এখানে বলে দিচ্ছি, পুরোটাই ক্লাসে আমি বলে দিচ্ছি 1 থেকে 9 পর্যন্ত। মানে 0 থাকলে তো তার ইউনিট ডিজিট 0ই হবে, ওটা ভাবার দরকার নেই। আরও কী কী দেখো, 1 থাকলে, 1 যদি থাকে তাহলে তার ইউনিট ডিজিট কি হবে না, হচ্ছে গিয়ে তোমার গুণ করলে দেখো 1-এর সঙ্গে 1 থাকলে ইউনিট ডিজিট অলওয়েজ 1 হবে। 2 থাকলে কত হবে সেটা পরে বলছি। 5 থাকলে 5 5 25, 5 125, 5 থাকলেও 5ই হবে। ঠিক আছে, 6 থাকলে দেখো 6 6 36, 6 6 6 6 6, মানে যখনই 6 থাকবে তারও ইউনিট ডিজিট 6ই হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তাহলে পড়ে থাকতে 2-এর ক্ষেত্রে, তারপরে 3-এর ক্ষেত্রে, 3-এর ক্ষেত্রে আলাদা হয়ে যাবে পরপর ইউনিট ডিজিট। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে 4। এবারে আরও আসি তোমার 4-এর ক্ষেত্রে দেখো, যখন 4-এর স্কোয়ার করছো 16, মানে যখন স্কোয়ার করছো 16, আর ধরো 4-এর কিউব করছো যখন, তখন হচ্ছে গিয়ে আবার 4 চলে আসছে। আবার যখন মানে জোড় হলে 4, আর হচ্ছে বিজোড় হলে জোড় হলে 6 আর বিজোড় হলে 4, 4-এর ক্ষেত্রে গেল। এবার 9-এর ক্ষেত্রে ওই রকম, 9-এর দেখো 9-এর স্কোয়ার করলে 81, 1 হবে, আর 9-এর কিউব করলে দেখো 9-এর কিউব কত, 9, মানে 729, মানে হচ্ছে গিয়ে 9 হবে। যখন স্কোয়ার করছো 1 আর কিউব করলে, মানে জোড় পাওয়ার হলে 1 হবে, বিজোড় পাওয়ার হলে 9 হবে। আর 1 5 6 এদের ক্ষেত্রে সবসময় ইউনিট ডিজিট সেমই হবে, 1 5 6ই হবে। তাহলে আমাদের 4 হয়ে গেল, 9 হয়ে গেল, তাহলে এখানে 3টে হয়ে গেল, তাহলে 3 2 5টা হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি কি, আর 0-র ক্ষেত্রে তো 0 হবে, আমাদের ভেবে লাভ নেই, 0 থাকলে 0ই হবে। এবারে থাকছে 2 3 4, আর হচ্ছে 4 তো হয়ে গেছে, 2 3 7, আর হচ্ছে 8। এই 2 3 7-এর 8, মানে 2 3 7 8, এদের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে পাওয়ারের কে তোমাকে 4 দ্বারা ডিভাইড করতে হবে। যদি আরও বড় সংখ্যা থাকে, এখানে 23 আছে, 23কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 5 20, 3 থাকছে রিমাইন্ডার, তাহলে 3-এর পাওয়ার হচ্ছে গিয়ে 3 করে দাও, যা হবে ইউনিট ডিজিট, এই টোটালটার ইউনিট ডিজিট তাই হবে। তাহলে 3-এর পাওয়ার 3 করলে কত, 3 3 9, 9 3 27, মানে হচ্ছে কি 7, তাহলে এইটার ইউনিট ডিজিট 7 হলো। এবারে আসছি 4-এর এখানে কি জোড় পাওয়ার আছে,
তাহলে জোড় পাওয়ার থাকলে কি বলেছি 6 হবে, তাহলে এইটার হবে গিয়ে তোমার 6, তাহলে 7 × 6 7 × 6 42, মানে অ্যাকচুয়ালি 2 হবে অ্যান্সার, মানে অপশান ডি। ওকে, আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? না হলে কমেন্টে জানিও, আমি ডিটেলস একটা ইউনিট ডিজিট কীভাবে বের করতে হয় তার একটা ডিটেলস ক্লাস নিয়ে আসবো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। বলেছে ইফ ₹42 ইজ দ্য ডিফারেন্স অফ ইন্টারেস্ট অফ সাম অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল বিটুইন 3 and 4 years অ্যাট 5% অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রিন্সিপাল। এখানে দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে বলেছে, তাহলে প্রতি বছরে, ঠিক আছে, তার কি বাড়ে, শুধু ইন্টারেস্টটা বাড়ে, ঠিক আছে, আসল তো বাড়ে না, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এই যে বলেছে দেখো ₹42 ইজ দ্য ডিফারেন্স অফ ইন্টারেস্ট অফ সাম অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রিন্সিপাল বিটুইন 3 year and 4 year, মানে 3 বছরে যা ইন্টারেস্ট 4 বছরে যা ইন্টারেস্ট, সে দুটো ডিফারেন্স থেকে 42 টাকা। মানে অ্যাকচুয়ালি কি বলছে, যে 1 বছরের সুদ হচ্ছে গিয়ে তার, মানে যে প্রিন্সিপালটা তার 1 বছরের সুদ হচ্ছে গিয়ে তোমার 42 টাকা, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সবসময় মনে রাখবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটাই হচ্ছে ইন টার্মস অফ যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করি 100%, আর এখানে রেট অফ ইন্টারেস্ট বলেছে 5% 1 বছরে, তাহলে 5 × 5%, তাহলে এখানে তোমার ইন্টারেস্টটা 1 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে না, হচ্ছে 5%। ওকে, এইখানে এই 5%-এরই ভ্যালু দেওয়া আছে 42 টাকা। 42 টাকা দেওয়া আছে, তাহলে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে হচ্ছে কি 100%-এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। 5 × 20 করলে কত হচ্ছে 100 হয়, তাহলে এত × 20 করে দাও, ঠিক আছে। তাহলে 42 2 হচ্ছে 84, মানে 840 টাকা হবে গিয়ে তোমার প্রিন্সিপাল, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলি যে দ্য পার্সেন্টেজ মেজারমেন্ট অফ ওয়াটার ইজ 20% ইন 70 লিটার অফ মিক্সার মিল্ক অ্যান্ড ওয়াটার। আচ্ছা, টোটাল আমরা এখানে বের করে নিই। বলে যে 20% হচ্ছে গিয়ে কি না ওয়াটার, ঠিক আছে। তাহলে 70-এর হচ্ছে গিয়ে 20 ওয়াটার, 20/100 মানে 7 2 14, মানে হচ্ছে গিয়ে 14 লিটার, তাহলে 14 4 56, তাহলে ওয়াটার হয়ে গেল 14, আর হচ্ছে গিয়ে 56, বাকি 56 হচ্ছে গিয়ে তোমার মিল্ক, ব্যাস। এরপরে কি বলছে দেখি, বলে যে হাউ মাচ লিটার ওয়াটার শুড বি অ্যাডেড ইন দ্য মিক্সার সো দ্যাট দ্য পার্সেন্টেজ অফ মেজারমেন্ট অফ দ্য ওয়াটার বিকাম 30%, ঠিক আছে। মানে আরও কতটা তোমার জল যোগ করতে হবে যাতে পার্সেন্টেজ অফ ওয়াটার 30% দাঁড়ায়। তাহলে আমরা ধরো আবার সাপোজ, তাহলে মিল্ক হচ্ছে 56ই থাকলো, ওয়াটার হচ্ছে গিয়ে 14 ছিল, তার সঙ্গে এক্স যোগ করে দিলাম, সেইটা দাঁড়াবে কি বলেছে 30%, মানে এইটা 30 হলে ওয়াটার হবে, দুধ হবে তোমার 70, ব্যাস এখান থেকে বের করো। তাহলে 0 0 কাটলো, 7 8 56, তাহলে হচ্ছে কি 8 3 24, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 24 - 10, মানে 14, মানে 10 লিটার জল যোগ করতে হবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।